এখানে গরুর বাজার সবচেয়ে বড় কোনটা? শৈলপুর বাজার, খুব নামি দামি বাজার, ঠিক কিনা বলেন? এই মাঠে ওয়াজ করতেন বড় হুজুর, ঠিক কিনা বলেন? 15 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহু আকবার। সবচেয়ে বড় গরুর মাঠ হলো শৈলপুর গরুর বাজার, বিখ্যাত এলাকার জন্য, ঠিক কিনা বলেন? এক বেচারা রওনা হয়েছে, ধরেন শৈলপুর বাজারে যাবে গরু কিনতে। কি কিনতে? গরু কিনতে। পথের মধ্যে একজন বসা পথিক জিজ্ঞেস করে, কেউ ব্যাপারে বলা, যাও কই? শৈলপুর বাজারে যাই গরু কিনতে। ইনশাল্লাহ কইলা না? ও পকেটে আছে টাকা, শৈলপুর বাজারে আছে গরু, ইনশাল্লাহ কমুকের লেগে আমি কি আনা টাকায় যাই? এমন কিছু ফকর করে আসেনি? জোরে বলে। আপনাদের এদিকে বোধন নাই? আছে? পকেটে আছে টাকা, শৈলপুর বাজারে আছে গরু, আমি কি আনা টাকায় যাই? ইনশাল্লাহ কইতাম করে। তাকাব্বর আজাজিল রাখারে নিস্ত, তাকাব্বর জদানা বদনা পছন্দ। সবচেয়ে অহংকার, তাকাব্বর, রিয়া কিনা, এটা আল্লাহ পছন্দ, ঠিক কিনা জোরে বলুন? অহংকার মনের ভিতরে। পকেটে টাকা আছে, বাজারে গেছে শৈলপুর, ধরেন গরু কেনার লাগে। গরু দেখিয়া খুব পছন্দ হয়েছে, লেজ, গরুর নাক কান দেখিয়া খুব পছন্দ হয়েছে, রশি হাতে লইছে, দরদাম সাব্যস্ত হয়েছে। গরুর মালিক ক্রেতাকে যে টাকা দাও, পকেটে হাত দিছে, হাত দিয়ে দেখে পকেট মেরে সব টাকা, যারা বলেন সব টাকা লয়ে গেছে। এখন পকেটে হাত দিয়ে কই, ইনশাল্লাহ পকেট মেরে সব টাকা লয়ে গেছে। এখন কি গরুর মালিক কই, আমি টাকা দাও। ও টাকা দিব কই থেকে? মনটা খারাপ, ভারাক্রান্ত হৃদয় নিয়ে মনক্ষুণ্ণ অবস্থায় বাড়িতে আবার খালি হাতে ফিরে আসতেছে। যার সাথে যাওয়ার পথে দেখা, আসার পথে আবার তার সাথে দেখা। কেউ ব্যাপারে গরু কই জিজ্ঞেস করে, বাড়িতে রওনা হয়েছে ইনশাল্লাহ, বাজারে গেছে ইনশাল্লাহ, গরু কিনছে ইনশাল্লাহ, পকেটে হাত দিয়েছে ইনশাল্লাহ, পকেট মারে টাকা লয়ে গেছে গা ইনশাল্লাহ। এখন ইনশাল্লাহ আর ছাড়ে না, সময় থাকতে ধরে না। আমার শৈলপুরের বাবারা, ও ব্রাহ্মণ বাড়িয়াল, আমার বাজানেরা, মানুষ মরে গেলে 2 জায়গায় যাবে। একটা জায়গার নাম হলো ইল্লিন, আর একটা জায়গার নাম হলো সিজ্জিন, ঠিক কিনা বলেন? পৃথিবীর মানুষ 2টা সেন্টারের সম্মুখীন হবে। একটা সেন্টারের নাম হলো ইমাম মেহেদী আলাইহিস সালামের সেন্টার, আর একটা সেন্টারের নাম হবে দাজ্জালের সেন্টার, ঠিক কিনা জোরে বলেন? 2 জায়গায় মানুষ যাবে। ঠিক মানুষ মরে গেলে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতি হবে আর একদল হবে, ঠিক কিনা জোরে বলেন? তাইলে ইমানদাররা যাবে ইল্লিনে, ঠিক কিনা বলেন? বেঈমান যারা ঘুষ খা, সুদ খা, নামাজ আছে, দাড়ি আছে, টুপি আছে, সুদ আছে, ঘুষ আছে, সবই আছে। কিছু কিছু ইউটিউবার বক্তারা আমাদের দেশে আমদানি হয়েছে, তারা বলে কি, নামাজের কাজ নামাজ দিবে, সুদের কাজ সুদ দিবে। নাউজুবিল্লাহ। অত্যন্ত আফসোস লাগে, তারা কি লেখাপড়া করেছে, ঠিক কিনা বলেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ বিরত রাখে সকল প্রকার পাপাচার থেকে, গুনাহ থেকে। এখন নামাজও পড়ে সুদও খা, নামাজও পড়ে ঘুষও খা, এটা বোধ আমাদের আপনাদের এলাকায় নাই, না থাকলে ভালো কথা আছে। সবচাইতে বড় গুনাহ হলো সুদের সাথে জড়িত হওয়া, ঠিক কিনা জোরে বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা?
তাইলে একদল যাবে ইল্লিনে আর একদল যাবে সিজ্জিনে। ইল্লিন হলো উপরের দিকে, সিজ্জিন হলো নিচের দিকে। ঠিক কিনা জোরে বলেন? কষ্ট হইতেছে আপনাদের? আমার কথা বুঝতে অসুবিধা হয়? সহজ ভাষায় বলছি, যেহেতু আমার স্টুডেন্ট লাইফটা, লেখাপড়ার জীবনটা ব্রাহ্মণবাড়ি লেখাপড়া করেছি, সেই জন্য ব্রাহ্মণবাড়ি আর নরসিংদী বেশি একটা দূরে না, কাছাকাছি। ভাষাগত ভাবে আমরা একই। ঠিক কিনা জোরে বলেন? যাই হোক, ইল্লিন হলো উপরের দিকে, সিজ্জিন হলো নিচের দিকে। বাবা, সময় খুব কম, আমরা একটু আন্তরিকতা দিয়ে কিছু কথা শুনি। এ পর্যন্ত ওয়াজ শুনে আসছিলেন, মাশাআল্লাহ। অল্প কিছু কথা, আল্লাহ পাক যেন এই কথাগুলো আমি সহ আমরা সকলে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সাহায্য চাইতে হবে কার কাছে? হিদায়াত চাইবেন কার কাছে? হিদায়াতের মালিক কে? আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা। रब्बना आतिना, अल्लाह ताला हम लोगों को नेकी करने की आता फरमा। আয় আল্লাহ, আমাদেরকে নেক কাজ করার তৌফিক দাও। তাহলে তৌফিকটা চাইতে হবে কার কাছে? জোরে বলেন। আল্লাহ তৌফিক না দিলে জান্নাতের বাগানে বসা যাবে না। আল্লাহ তৌফিক না দিলে এই বাউন্ডারির ভিতরে আসতে পারবেন না। ঘরটা জান্নাতের বাগান নয়, আপনার বিল্ডিং জান্নাতের বাগান নয়। কিছুক্ষণের জন্য, যতক্ষণ কোরআন হাদিস থেকে আলোচনা হবে, আলেম ওলামারা বসবেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আলেম ওলামারা কথা বলবে, আপনি মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কেন? নাউমুল আলিমি খায়রুম মিন ইবাদাতি জাহিল। আলেমের সম্মান, পজিশনটা বাড়িয়ে দিয়েছে কে? যারা ঘুমাবে। আমাদের মতো মানুষের ইবাদত সমান। আল্লাহু আকবার। একজন আলেমের দাম এত বেশি কেন? তার সিনার মধ্যে 30 পারা কোরআন হাদিসের আলেম আল্লাহ দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আলেম নাইবে নবী, মাদ্রাসার তালিবুল ইলম হেঁটে গেলে আল্লাহ নূরের পর পথ দিয়ে বিছাইয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আলেমের চেহারার দিকে চাইলে সগীরা গুনাহগুলো ঝরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার বিবি, আমার মা, ভাত খাওয়া দাওয়ার পরে আমার মাকে যখন বলবেন একটা পান দাও, বিছানাটা ঠিক করে দাও, মশারিটা টানায় দাও। কোন নারী, কোন মা যদি স্বামীর খেদমত করে, খাওয়া দাওয়ার পরে, এশার নামাজের পরে শোয়ার আগে বিছানাটা ঝাড়ু দিয়া মশারিটা টানাইয়া স্বামীর একটু সেবা দিল, আরামে ঘুম পাড়াইলো, লেপটা কম্বলটা ঢেকে দিল, হাসি নজরে তাকাইলো, সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর গায়ের পোশাক, আর স্বামী হলো বিবির গায়ের পোশাক। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মায়া মোহাব্বত আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন। আমার বন্ধুরা, আমার শরীর পরে বাবারা, মানুষ মরে গেলে একদল লোক যাবে ইল্লিনে, কিছু লোক যাবে আরেক দল যাবে সিজ্জিনের দিকে। ইল্লিন মানে উপরের দিকে। অর্থাৎ ইমানদার যখন মারা যাবে, ইমানদার কারে বলা হয়? যে আজান হয়ে গেলে দৌড়াইয়া মসজিদে যা। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আমার আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা হলো আমার আল্লাহর ঘর, মসজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ও কলিজার টুকরা যুবকেরা, সহিলপুরের যুবকেরা, আজান হয়ে গেলে তুমি মার্কেটে আছো, দোকানে আছো, স্কুল কলেজে আছো, সময় পাইলে দৌড়ি, লাঞ্চের সময় হলে মসজিদে চলে যাও। মুয়াজ্জিন যখন বললো হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আমার আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসার পরে, বাড়িওয়ালা তুমি বাড়িটা ছেড়ে দাও। আমার আম্মাজিরা, আমার শহীদপুরের মায়েরা, আজান হওয়ার পরে আপনার স্বামী বিছানায় শুয়ে আছেন, ঘরে শুয়ে আছেন, আপনার সন্তান বয়স হয়েছে, নামাজে ফরজ আদায় করার বয়স তার হয়েছে, তারপর নামাজ ফরজ, রোজা ফরজ হয়ে গিয়েছে। আমার আম্মাজিরা
কষ্ট করে সন্তানটারে ডাকবেন, ডেকে ডেকে আদর করে বুঝাইয়া উজু বানাইয়া তারে আপনি বলবেন বাবা উজু করো, উজু করে মসজিদে পাঠাবেন, উজুটা করাবেন, নামাজে পাঠাবেন। দৌড়িয়ে বলবেন স্বামী, ও প্রাণের স্বামী, আজান হয়ে গিয়েছে, তুমি তাড়াতাড়ি যাও, মসজিদে যাও, আমিও উজু করে যাই, নামাজে দাঁড়িয়ে যাবো। মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয় তাড়াতাড়ি আমরা চলে যাই, আমরা গিয়ে সুন্নত পড়ে জামাতে দাঁড়িয়ে যাই, একামত লাগে। মহিলারা যেমন আমরা যেমন তাকবীরে উলার সাথে নামাজ পড়ি, নামাজ যদি পড়তে পারি অনেক সওয়াব বেশি হয়। মহিলাদের তো তাকবীরে উলা নাই, প্রশ্ন করতে পারেন ও শাহজালাল যুক্তিশাহী, মহিলারা তাকবীরে উলার সওয়াবটা কেমনে পাবে? আমার বন্ধুরা, সহিলপুরের বাবাজিরা, মসজিদের মুয়াজ্জিন সাহেব আযান দেওয়ার পরে কোন মহিলা, কোন আমার আম্মাজিরা তাড়াতাড়ি ওযুটা কমপ্লিট করে আল ওযু মিফতাহুস সালাত, ভালোভাবে যখন সে ওযুটা করে নেয়, as-সালাতু মিফতাহুল জান্নাহ, আর নামাজ হলো জান্নাতের চাবি, এই মনে করে আমার আল্লাহর ভয় অন্তরে নিয়ে কোনো আমার মা যদি ওযুটা ভালোভাবে করে, ওযু করে জায়নামাজে যখন আমার কোনো মা দাঁড়িয়ে পড়ে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্নী মানে আমি, ওয়াজ্জাহতু আমার মুখটা করাইলাম, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ গো এতক্ষণ আমি ছিলাম, এতক্ষণ আমি ঘরে ছিলাম, সংসারে ছিলাম, ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত ছিলাম, আমি রান্না করে কিচেন ঘরে পাক করতেছিলাম, আল্লাহ এতক্ষণ আমি সংসারিক কাজে ছিলাম, এখন আমি সব ত্যাগ করে দিয়ে এখন আমি বিসমিল্লাহ পড়াও, বিসমিল্লাহ পড়ে আমি যাই নামাজে দাঁড়িয়ে গেলাম, উজু করে, আল্লাহ ডান দিকে না বাম দিকে না কোনো দিকে না, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিন কাবাতিন শরীফাতি, আল্লাহু আকবার, আল্লাহ তোমার দিকে আমি মুতাওয়াজ্জি হয়ে গিয়েছি। আমার আল্লাহ ডাক দেখো বান্দা, সব ক্যান্সেল করে তুমি যখন নামাজে দাঁড়িয়ে গেলা, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, এইভাবে নামাজ পড়তে পারলে এটা হলো হুজুরি কালবের নামাজ। হুজুরি কালবের নামাজ পড়লে সালাতু মিরাজুল মুমিনিন, এটা হলো ঈমানদারের নামাজ, এটা আমি আল্লাহর সাথে মেরাজের নামাজ, মেরাজ হয়। যারা বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে মা, আজান হয়ে গেলে আপনি যখন উজু কমপ্লিট করে ভালোভাবে উজু করে জায়নামাজে দাঁড়িয়ে যাবেন, ও মা জায়নামাজে দাঁড়িয়ে নামাজ শুরু করে দিবেন, মহিলাদের ইডুই তাকবীরে ওলার সওয়াব, জামাতের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনদের জন্য সব সহজ, ঠিক কিনা? জোরে বলেন। তাহলে আজান হয়ে গেলে আমরা দৌড়ে যাবো কোথায়? মসজিদে। কোথায় যাব? জোরে বলেন। না বাজারে যাবেন, না টেলিভিশন দেখতে যাবেন। অনেকে সরি মাফ করবেন, আজান হয়ে গেলে যতক্ষণে মসজিদের আশেপাশে ছিল এখন হলে দৌড়া বাড়ির দিকে, মসজিদ কাছে এখন যা কই বাড়ির দিকে, আর নাহলে খুব ব্যস্ত, আমার এমন জায়গায় যাইতেইব, হা মসজিদ কাছে। কত মানুষ ঢুকছে মসজিদে, কেউ ঢুকে বাজারে, কেউ যা আড্ডাখানায়, টেলিভিশনে, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? মনে কিছু নিয়েন না। অনেক জায়গায় চা খেতে ঢুকলে গিয়ে দেখি মাশাআল্লাহ অনেক মুরব্বী, বাবার সমতুল্য, একদম মুরব্বী, 60, 70, 80 বছরের, তারাও বসে বসে টেলিভিশন দেখতেছে। আসেনি? জোরে বলেন। এই এলাকায় আছে কিনা আমি জানি না, আমার নরসিংদীর দিকে আসে এটা, অনেক মুরব্বীরাও টেলিভিশন দেখে, অত্যন্ত আফসোস। আমার বন্ধুরা, আমার বাবারা, শহীদপুরে আমার বাবাজিরা, কোনা থেকে বাঁচতে হবে, এই জন্য একদল যাবে ইল্লিনের দিকে আর একদল যাবে সিজিনে। ইল্লিন মানে উপরের দিকে, ইল্লিন মানে উপরের দিকে। একজন ইমানদার আল্লাহওয়ালা নামাজি লোক যখন সে ইমানদার আল্লাহওয়ালা নামাজি লোক যখন মারা যাবে, সে যখন মৃত্যুর সময় হয়ে যাবে, মৃত্যুর সময় হয়ে গেলে ইমানদার আল্লাহওয়ালা 40 দিন আগে সে টের পাবে, সে বুঝতে পারবে তার হায়াত কমে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়দিন আগে? 40 দিন আগে একজন আল্লাহওয়ালা মানুষ, একজন নেককার আল্লাহ প্রিয় মাহবুব বান্দা, সে বুঝতে পারে যে আমার হায়াত কমে যাচ্ছে, আমি আর দুনিয়ায় বেশি দিন। কয়দিন? জোরে বলেন। 40 দিন আগে। কারণ জান্নাতের ভিতরে তওবা নামক প্রত্যেকটা গাছের পাতার মধ্যে বান্দার হায়াত লেখা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তওবা নামক গাছ
এই গাছের পাতার রং সবুজ। পাতার রং কি? জোরে বলেন। পাতার রং হলো সবুজ। এই জান্নাতের ওই যে তওবা নামক গাছের পাতার রংটা, হায়াত নামক গাছের পাতার রংটা যখন সবুজ ছিল, এটা আস্তে আস্তে হলুদ হইতে শুরু করলো, বান্দার হায়াত কমতে শুরু করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাতাটা আছে সবুজ, এটা আস্তে আস্তে এটা হলুদ রঙের হইতে শুরু করে। কি রঙের? হলুদ। আহা, আফসোস। আমার বাবাজিরা মনোযোগ, সবুজ পাতাটা এক সাইড দিয়ে আস্তে আস্তে এটা হলুদ রঙের হওয়া শুরু করলো, হলুদ কালার হইতে শুরু করলো। আমার বাবাজিরা, ও শৈলপুরের আব্বাজিরা, সবুজ পাতাটা যখন হলুদ রঙে রঙিন হওয়া শুরু করে দিল, 3 ভাগের 4 ভাগের 1 ভাগ হলুদ হয়ে গেল। এবার বোঝা গেল তার হায়াত আর বেশি দিন নাই, 40 দিন বাকি। বান্দা টের পা। এবার আপনি আমি যেমন ব্রাহ্মণবাড়িয়া বাজারে না গেলে ভালো লাগে না, চা স্টলে না গেলে ভালো লাগে না, শরীরপুর বাজারে সকাল বিকাল বন্ধুদের সাথে আড্ডা না দিলে ভালো লাগে না, চায়ের দোকানে না বসলে ভালো লাগে না, আস্তে আস্তে গাছের পাতাটা যখন বাবা হলুদ হওয়া শুরু করেছে, আপনার বন্ধু বান্ধব আপনার আর ভালো লাগবে না রে বাবা। বারবার সকাল বিকাল শহীদপুর বাজারে যাইতে আপনার আর ভালো লাগবে না, বন্ধু বান্ধব আর ভালো লাগবে না। এত ফোনে আলাপ করেন, বিভিন্ন ভাবে আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখেন, আপনার মনটা আর সেদিকে যাবে না। মনটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে, চিন্তা ভাবনাগুলো আপনার ছোট হয়ে যাবে। গাছের পাতাটা যখন হলুদ হওয়া শুরু করলো, হলুদ হইতে হইতে অর্ধেক যখন পাতাটা হলুদ হয়ে যায়, অর্ধেক পাতাটা যখন হলুদ রঙের হয়ে যায়, আস্তে আস্তে আপনি দাঁড়াইতে পারবেন না, হাঁটতে পারবেন না, হাত পা গুলা ভেঙে ভেঙে আসবে, বিছানায় শুয়ে যাইবেন। খাবার রুচি গুলো আস্তে আস্তে আপনার কমে যাবে। যে জায়গায় আপনি পেট ভরে ভাত খান, সবজি খান, তরকারি খান, 40 দিন হলো না, 20 দিনের মাথায় আপনার খাবারটা কমে যাবে, রুচি নষ্ট হয়ে যাবে। কারণ জীবনে আগে বহুত খাইছেন, এখন খাবার আস্তে আস্তে আপনার কমে যাবে, কমে যাবে, কমে যাবে। আপনি বিছানায় শুয়ে যাবেন, বিছানায় শুয়ে যাবেন, সকাল বিকাল হাঁটতে ভালো লাগবে না, বন্ধু বান্ধব আর ভালো লাগবে না, টাকা পয়সা সম্পদের কথা আর ভালো লাগবে না। আস্তে আস্তে গাছের পাতাটা হলুদ হওয়া শুরু করেছে, দুনিয়ার চাহিদাটা আপনার কমে গেল। এবার যখন আস্তে আস্তে 15 দিন, 10 দিন, 5 দিন আপনি পেট ভরে ভাত খাইতেন, খাওয়া দাওয়া আপনার আর ভালো লাগবে না, আপনি একটু যাও খান বা হালকা একটু খিচুড়ি খান, বিছানার মধ্যে শুয়ে থাকেন। ছেলে বাহিরে থেকে ফোন করছে, আমার আব্বার কি হয়েছে, বাবা তো বিছানা থেকে উঠতে পারে না। মা বলবে তোর বাপে খাওয়ান টাউন সাইরা দিছে, আর ভালো লাগে না, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাও। ডাক্তারের কাছে নিয়ে গেলেন, ডাক্তারের ডাক দিয়া কো বাবা, ও মা, আপনার স্বামীর খাওয়া সব ঠিকঠাক আছে, কিন্তু তার খাবার রুচি নষ্ট হয়ে গিয়েছে, খেতে পারে না। যান, রুচির জন্য সিরাপ দিয়ে দিলাম, ওষুধ দিয়ে দিলাম। আল্লাহ কফা ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, ও আমার বাবাজিরা, মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। যেখানে যেখানে আপনি থাকবেন সেখানে মালাকুল মউত চলে যাবেন। মৃত্যু থেকে বাঁচার মতো ক্ষমতা কারোই নাই। হলুদ পাতাটা যখন আস্তে আস্তে হলুদ হয়ে যাবে, 3 ভাগ হলুদ হয়ে গেল, একটু বাকি আছে, আপনার খাওয়া দাওয়ার রুচিটা নষ্ট হয়ে যাবে। আপনি বিছানা থেকে আর দাঁড়াইতে পারবেন না। 2-3 দিন যখন সময় শেষ, আপনি অস্থির হয়ে যাবেন। আপনি বলবেন আমার আর ভালো লাগে না, কি করব? বিছানা থেকে দাঁড়াইতে পারবেন না, হাঁটতে পারবেন না। আমার বন্ধুরা, বাবা জিরানি আমার, ও শহীদপুরের আমার আব্বাজিরা, এই জন্য অবশ্যই একদিন আমাকে মরতে হবে, আপনাকে মরতে হবে। আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল, এতে সন্দেহ নাই। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? না চিরকাল কেউ আমরা থাকতে পারবো? আরো জোরে বলেন। যেমন লাগবো নি, যেমন লাগবো।
এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। কি নিয়ে যাব? আরে এই পৃথিবীতে আমার আছে বাড়ি গাড়ি দালান ওটা সব আছে, এত কিছু আছে। আসলে এত কিছু তো আমার পার্থিব জীবনে পরকালে কোনো কাজে লাগবে না। এগুলা কাজে লাগবে? জোরে বলেন। নেক আমল ছাড়া আর কোনোই কাজে লাগবে না। আমার বাবাজিরা, মৃত্যু যখন নিকটে চলে আসবে, বান্দার ইমানদার যদি হয়, আল্লাহওয়ালা যদি হয়, ইমানদার যদি হয়, লোকটা আল্লাহওয়ালা যদি হয়, মানুষটা যদি ভালো হয়, পাঁচওয়ালা নামাজ যদি পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আব্বা আমার খেদমত করে, ছেলেটা যদি ভালো হয়, লোকটা যদি নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, সে যদি আমার আল্লাহর হুকুমগুলা পঙ্কানুপঙ্কানুভাবে মেনে চলে, আমার নবীর তরিকা অনুযায়ী চলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি আমার নবীর সুন্নতের উপর আমল করে চলে, আমার নবী যে বলেছেন, সে আমার সাথে জান্নাতে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ, আর যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, অবশ্যই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে, থাকা যাবে না। যখন মালাকুল মউত চলে আসবে, মৃত্যুর কঠিন নিদানের সময়, সাকরাত যখন শুরু হবে, জবান দিয়ে গেরগির গেরগির শব্দ বের হবে, সেদিন আর বেশি দূরে নয়। কখন কার কোন অবস্থায় কখন মালাকুল মউত আসে, এটা আমরা কেউ বলতে পারবো? আর জোরে বলেন। আপনি আমি আরো 10 বছর বাঁচবো, 20 বছর, 50 বছর বেঁচে থাকবো, এটার গ্যারান্টি আছে? জোরে বলেন, আসেনি? একটা সেকেন্ডের নিশ্চয়তা নাই। বসা আছি, দাঁড়াবার ক্ষমতা ঠিক কিনা বলেন? আছে? নেই। এই জন্য আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমার আম্মারা, মনোযোগ। ইমানদারের যখন মরণ হয়, ইমানদারের মৃত্যুর কঠিন নিদানের কারণে তার কোনো টেনশন নাই। ইমানদার মায়ের কোলে শিশু যেমন নিরাপদে থাকে, কান্দে, ক্ষুধা লাগলে মা খাওয়াইলে ঘুমিয়ে পড়ে, ইমানদারের রূহটা মালাকুল মউত কবজ করার সময় সে ঘুমিয়ে যাবে, কোনো টের পাবে না। যারা বলেন সুবহানাল্লাহ। আরেকজন বেঈমান বেনামাজি রূহটা যখন কবজ করা হবে, একটা বকরি জবাই করা ছাড়া মাথার তল থেকে নিয়ে পায়ের তল পর্যন্ত টেনে টেনে চামড়াটা ওঠালে যেমন কষ্ট হয়, একজন বেঈমানের রূহটা কবজ করার সময় এর চাইতে বেশি কষ্ট হয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। বাবা, কার জন্য কি করতেছি আমরা একটু খেয়াল করেন না বাবা? আর কত আর কত আর কত দূরে থাকবেন? আর কত কাল? শহরপুর বাজার আপনারে পাগল করলো, জমি বাড়ি গাড়ি পাগল করে রাখছে, আর কতদিন টেলিভিশনের সামনে আপনি থাকবেন? বাবারে, এখনো কি সময় হয় নাই মসজিদে যাওয়ার? এখনো কি সময় হয় নাই নামাজ পড়ার? এখনো কি সময় হয় নাই আল্লাহ রাসূলকে চিনার? এখনো কি সময় হয় নাই মরণের কথা একটু ভাবা? আর কবে? কবরে তো যেতে হবে, মরণ লাগবে, মরতেই হবে, থাকা যাবে না। এই জন্য এখনো সময় আছে, সময় থাকতে তাড়াতাড়ি আসেন, সেই মসজিদমুখী হন। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? আমার বাবাজিরা, মানুষ আল্লাহওয়ালা যারা, তার রূহটা যখন নিয়ে যাবে মালাকুল মউত, তার কোনো কষ্ট হবে না। আজরাইল আলাইহিস সালাম যেখানে যে অবস্থায় থাকবে, তওবা নামক গাছের পাতাটা যখন জমিনে ছিঁড়ে যাবে, পড়ে যাবে, হলুদ হয়ে যাবে পাতাটা, এই পাতায় লেখা থাকবে মানুষের হায়াত, নাম, ঠিকানা, অ্যাড্রেস। চলে আসবে শহীদপুর গ্রামে, টিগর গ্রামের পশ্চিম পাড়ায়। প্রশ্ন করতে পারেন, হুজুর, হাজার হাজার মানুষ এটে টাইমে তাম দুনিয়ায় লঞ্চ অ্যাক্সিডেন্ট, বিমান অ্যাক্সিডেন্ট, বিভিন্ন ভাবে মানুষ মরে যাচ্ছে, এত হাসপাতালে রোগীরা মরে যাচ্ছে, কেমনে আজরাইল যা? এটা আল্লাহর পক্ষে অসম্ভব নয়। এই ব্যবস্থা কইরেই আমার আল্লাহ মানুষ দুনিয়াতে পাঠাইছে। ঠিক কিনা? জোরে বলে, আরো জোরে বলে, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবা জিরারে, ও আমার শহীদপুরের আমার ভাই জানেরা, আল্লাহওয়ালা মানুষ
ইন্তেকাল করলে পরে আল্লাহওয়ালা মানুষ তার রূহটা যখন কবজ করা হয়, দুনিয়া ছেড়ে চলে যায়, ফেরেশতারা আমার আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্দে, আল্লাহ তোমার একজন প্রিয় বান্দা শহীদপুরের জমিন থেকে বিদায় নিয়েছে। আল্লাহু আকবার বলেন। তার রূহটা নিয়ে মানুষ যখন মরে যায়, ইমানদার মরে যায়, বাবারে ইমানদারের কত দাম, একজন ইমানদারের কত দাম। সাহাবায়ে কেরাম আমার দয়াল নবীরে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে আপনি জানেননি? আমার দয়াল নবী বলেছেন, সাহাবীরা রে, কিয়ামত কবে হবে আমি এইটুকু বলতে পারি না, তবে এইটুকু আমি জানি, বলতে পারি, লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুল রাজুলু আল্লাহু আল্লাহ। পৃথিবীতে একজন ইমানদার যদি বেঁচে থাকে, ও সরলের আমার বাবারা, একজন ইমানদার যদি বেঁচে থাকে, ডিক্লারেশন আসবে না, পৃথিবীটা কিয়ামত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা গেল এই পৃথিবীর চাইতে একজন ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? আরো যারা বলেন, আমার পৃথিবীর চাইতে একজন ইমানদারের দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, এইবার ইমানদারের রূহটা যখন নিয়ে যাবে, লাশটা ঘরের ভিতরে মারা গেলে খাটিয়ানার মধ্যে সবাই রাখি, আমরা রাখি কিনা? যেখানে মরে গেল তাড়াতাড়ি লাশটা ঘাট থেকে নামাই দেওয়া হয়, নিচে নামাই দেওয়া হয়, লোকজন আসলে একটু বাহিরে বের করে দেওয়া হয়, আর খাটিয়ানার মধ্যে ঘরের মধ্যে লাশটা কেউ রাখতে চায় না, নিচে নামাই দেওয়া হয়। লাশটা নিচে নামাই দিলে এবার নিচে পড়ে থাকে, লোকজন দেখতে আসে, রূহটা তো নাই এখানে। রূহটা নিয়ে ফেরেশতারা আমার আল্লাহর দরবারে যায়, প্রথম আসমানে প্রথম আসমানে যাওয়ার পরে গিয়ে দেখে আসমানের দরজা বন্ধ। ফেরেশতা বলে, ওয়াইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন। ফেরেশতারা নিয়ে রূহটা নিয়ে যায় আল্লাহর দরবারে, ফেরেশতারা নিয়ে যায়। আর রূহটা যখন নিয়ে যায়, ফেরেশতার বড় আনন্দ অনুভব করে। টিগর সরাইলের একজন ভালো মানুষ, আল্লাহওয়ালা ইমানদার লোকের রূহটা নিয়ে যায়। একজন ইমানদারের, আল্লাহু আকবার, তার রূহটা কবজ করলে ইমানদারের শরীর থেকে, তার রূহ থেকে যে ঘ্রাণ বের হবে, পৃথিবীটা আলো হয়ে যায়, আসমান জমিন পৃথিবীতে মুখরিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া করি সকলে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لي ذنوبي وخطاياي وعمدي. اللهم إني أسألك علما نافعا ورزقا حلالا طيبا. اللهم حاسبني حسابا يسيرا. اللهم اغفر لي ذنوبي وخطاياي وعمدي. اللهم اكفيني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. رب العالمين, আল্লাহ তাআলা আসরের নামাজের পর থেকে নিয়ে সরাইটিগড় পশ্চিম পাড়া, আল্লাহ পশ্চিম পাড়া মুর্দেকানের রোহের মাগফিরাতের উপলক্ষে আল্লাহ আমার ভাই মাওলানা ইহসানুল্লাহ জামানী সাহেবের আল্লাহ মহল্লাবাসী, গ্রামবাসী, মহল্লাবাসী মিলে আয়োজিত আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ আলেম ওলামা, হাফেজে কোরআন, হাজি গাজী, মই মুরব্বী, কলেজা টোরা যুবক গলির লইয়া, আল্লাহ আমার পর্দার অন্তরের অনেক মাইদের নিয়ে, আল্লাহ মাসুম বাচ্চাগুলির লইয়া এই প্রচন্ড শীতের মধ্যে আল্লাহ
তোমার শাহী দরবারে দুটো হাত বাড়িয়ে দিয়েছি রে আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, তুমি যদি মাফ না করো কে মাফ দিবে রে আল্লাহ? তুমি যদি দয়া না করো কে দয়া করবে রে আমার আল্লাহ? আজকে যদি মাফ না হয়, রাতের বেলা ঘুমন্ত করে যদি মরণ হয়, আমল নামায় গুনাহ থাকলে গুনাহ নিয়া কবরে গেলে বড় ভয় লাগে রে আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আয় আল্লাহ, টেগর পশ্চিম পাড়া নাজিম মোল্লার বাড়িতে কবরবাসীদের রোহের মাগফিরাতের জন্য আজকের মাহফিলের আয়োজন করা হয়। যারা মাহফিলে হাদিয়া দিল, টাকা পয়সা দিল, শ্রম দিল, মেহনত দিল, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলা আজরি ফাইলিহি, যারা টাকা পয়সা দিল, শ্রম দিল, পরামর্শ দিল, আমার ভাই মাওলানা এহসানুল্লাহ জামানী সাহেব, ওনার সঙ্গে আল্লাহ ওনার আপনজন যারা চাচা চাচি, মই মুরব্বী, চাচা তো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, আত্মীয় স্বজন মিলে মিশে খবরবাসীদের রোহের মাগফিরাতের জন্য আজকের মাহফিলের আয়োজন যারা করলো, আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকাসাদ তুমি পুরা করে দাও। বিশেষ করে আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের অনেকের মা নাই রে আল্লাহ, অনেকের বাবা দুনিয়ায় নাই, এমন কিছু বান্দা আছি মা বাবা দুইজনেই কবরে শুয়ে আছে রে আল্লাহ। দয়া করে আব্বা আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও। অকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। অকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আল্লাহ দয়া করে আর যে চাচা, আল্লাহ আমার ভাই মাওলানা এহসানুল্লাহ সাহেবের চাচা, ছোট চাচা মরহুম আর জমিয়া সাহেব আর দুনিয়ায় নাই, এই তো 4-5 দিন আগে অন্ধকার কবরে শায়িত আছে। আল্লাহ তোমার বান্দার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা দুনিয়ায় নাই, এমন কিছু বান্দা আছি মা বাবা দুইজনে কবরে শুয়ে আছে রে আল্লাহ। দয়া করে আব্বা আমার গুনাহ খাতাগুলি তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আব্বা আম্মা যাদের আছে, প্রাণ ভরে মন ভরে খেদমত করার তৌফিক দিও আল্লাহ। যে মায়ের চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে কবর হাজারের সব আমল নামায় লিখা হয়ে যায়, ওই আম্মা ও আব্বা যাদের আছে, প্রাণ ভরে মন ভরে মা বাবার খেদমত করে ভাই জিদের মতো বলি আল্লাহ বানাইয়া দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলে যারা আসলো, আখেরে মুনাজাত পর্যন্ত যারা বসা রইল, আল্লাহ আল্লাহ আমি জানি না কার মনে কি, দয়া করে প্রত্যেকের মনের আশা বাসনা তুমি পুরা করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের পাঞ্জেগানা নামাজ পড়ার তৌফিক দিও, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে দিও। এই মাহফিল খানা কবুল আর মঞ্জুর করে নিও রে আল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই মাহফিল কবুল আর মঞ্জুর করে দিও। এই মাহফিলে যারা হাদিয়া দিল, টাকা পয়সা দিল, শ্রম দিল, প্রত্যেকের হাদিয়া গুলো কবুল করে নিও, জাযা বরকত বাড়াই দিও, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইয়া দিও রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের সকলের মোনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে নিও রে আল্লাহ। আমার মায়েরা যারা হাত বাড়িয়েছি, আমার মায়েদের তুমি মা ফাতেমার মর্যাদা দিও, আবেদা খালেসা জাহেদা মুমিনা বানাইও, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দিও আল্লাহ তাআলা। জীবনের শেষ বিদায় মুহূর্ত পর্যন্ত আমাদের তুমি সুস্থতার ভিতরে
কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিহাqqi লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।